এই দিনটা ছিল আমার বার্থডের আগের দিন। আমার সেদিন রাত্রি 10টা অবধি শিফট ছিল, তো বাড়ি ফিরতে ফিরতে অ্যারাউন্ড 10টা 40 হয়ে গেছিলো। তো বাড়িতে ঢুকেই এরকম মেন ডোর দিয়ে ঢুকতে গিয়ে দেখছি এরকমভাবে সাজানো, দেখে আমি তো ভীষণই সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ আমি ভুলে গেছিলাম যে নেক্সট ডে আমার বার্থডে সারাদিনের চাপে। তো ভীষণই ভালো লেগেছিল, কেক টেক এনে সব কিছু অ্যারেঞ্জ করে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। যাই হোক, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে করতে করতে 12টা বেজে গেল, কেক কাটলাম, কেক খেলাম, আর ভীষণই একটা ভালো লাগা ছিল, কারণ আমি তো এটা এক্সপেক্ট করিনি যে ওরকমভাবে সাজিয়ে রাখবে ঘর। তো যে কোনো জিনিস মানুষ সারপ্রাইজ পেলে খুবই খুশি হয়, আমিও ভীষণ খুশি ছিলাম। আর এই সারপ্রাইজটা না পেলে হয়তো বার্থডে বলে যে কিছু, মানে বার্থডেটা ফিলই হতো না, কারণ এত ব্যস্ততার মধ্যে এগুলো কিছু মাথাতেই থাকে না। নেক্সট দিনও আমার ওয়ার্ক ডে ছিল, তো সেদিনকেও আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম। সেদিনকে আমার 9টা টু 6টা শিফট ছিল, তো সেই জন্য সকালবেলা কিছুই করতে পারিনি। এসে পুজো টুজো ভালো করে করি, পুজো করে হাতে জুয়েলারিগুলো যেটা আমি কিনেছিলাম এবার বার্থডের জন্য, নিজেকে নিজে একটা ব্রেসলেট গিফট করি, এবং জন্মদিনে সমীরণ আমাকে একটা আংটি গিফট করে। তো এবছর নিজেকে নিজে আমি অনেক কিছু গিফট করেছি, এটা আমি গত বছর থেকে শুরু করেছি নিজেকে নিজে গিফট করা, কারণ এতে না নিজেকে অনেক বেশি ভ্যালু করা হয়, আর নিজে ভালো থাকলে তবেই কিন্তু আপনি সবাইকে ভালো রাখতে পারবেন। আর আমি এবছর কিছুই রান্না করতে পারিনি, তো বাইরে থেকে থাই ফুড অর্ডার করেছিলাম, সেটাই রাতে খাওয়া দাওয়া করেছি।